नमस्कार बंधुरा आज बानाबो एकदम धाबा स्टाइले मजादार एग तड़का। एग तड़का बानानोर जन्य प्रथमे आमी कड़ाइये तेल निये डिमगुलो भेजे नेब। आमी एखाने 4टे डिम नियेछि। एबार माझारि आँचे क्रमागत नाड़ते थाकबेन जाते डिम लेगे ना जाए और नरम थाके। एखाने आमी अल्प एकटु लवण व्यवहार करेछि जाते डिमेर टेस्ट बैलेंसे थाके। भाजा हो गेले डिमगुलो एक जायगाय नामिये रेखे देवें। तारपर कड़ाइये आबार तेल दिए तार मध्य गोटा जिरे दिए भाजा भाजा हो गेले एक माझारि परिमाण आदा कुचोनो, एक गोटा रसुन कुचोनो और नियेछि 3टे बड़ो साइजेर पेঁয়াজ कुचोनो। पेঁয়াজগুলো একটু মিহি করে কুচি করে নেবেন। এখানে আমি সরষের তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা কিন্তু সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ছোট ছোট 3টে টমেটো কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। টমেটো কুচির পর আমি এখানে সঙ্গে সঙ্গে লবণ ব্যবহার করব 1 চামচ, হলুদ 1 চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এখন লবণটা ব্যবহার করলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে অল্প একটু লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এখানে আমি এখন দিয়ে দিলাম 1 চামচ মতো তড়কা মশলা। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন খুব ভালোভাবে চলে যায়। এখানে যে দোকানে কিনতে পাওয়া যায় তড়কার ডাল, আমি সেটাই এখানে নিয়েছি। আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 4টে প্রেসার কুকারে সিটি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় অল্প একটু লবণ ব্যবহার করেছিলাম। তারপরে টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 3টে কুচোনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা এখানে নুন ঝালের পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। সেদ্ধ করে রাখা তড়কার ডাল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তার সঙ্গে এটাও দেখে নেব যে নুন ঝালের পরিমাণ ঠিক আছে কিনা। যদি কিছু কম বেশি থাকে তাহলে আপনারা এখনই দিয়ে ঠিক করে নিতে পারেন। আমি এখানে হাই ফ্লেমে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম। তো দেখুন যে পরিমাণ জল ছিল সেই পরিমাণে জল কিন্তু কমে এসেছে। এবার প্রথমে যে আমি ডিম ভেজে রেখেছিলাম সেই ডিম ভাজাটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবং খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার এইটা হচ্ছে আমার পদ্ধতি। আমি তড়কা মশলা আগেও একবার দিই আর আমার তড়কা রান্না হয়ে গেলে শেষবেলাও আমি অল্প একটু তড়কা মশলা ব্যবহার করি, তাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। তো এই হচ্ছে আমার ফাইনাল তড়কা। আপনাদের আমার ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।